আল্লাহ তাবারক ওয়া তাআলা যতগুলো পয়গম্বরকে জমিনে পাঠিয়েছেন সকল পয়গম্বর হলো মাসুম, তাদের জিন্দেগিতে কোনো গুনাহ নাই। এমনকি আখিরি জামানার পয়গম্বর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন নিষ্পাপ মাসুম করে জমিনে আগমন করিয়েছেন। শুধু এতটুকু শেষ নয়, জাহিলিয়াতের যুগে তাম পৃথিবী যেখানে গুনাহে সয়লাব হয়েছিল, গুনাহ আর গুনাহ, রাস্তায় তাকালে গুনাহ, পথে চলতে গেলে গুনাহ, শুধু গুনাহ আর গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন তারপর সমস্ত গুনাহ থেকে তার পয়গম্বরকে বাঁচিয়েছেন। অনেকে বলতে পারেন, হুজুর তাহলে কি নবুয়ত পাওয়ার পরে কি রব্বুল আলামিন তার পয়গম্বরকে গুনাহ থেকে বাঁচিয়েছেন? না না, ছোট্ট একটি ঘটনা, যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স মাত্র 14 বছর, জাহিলিয়াতের যুগে যার টাকা বেশি তার গুনাহের পাল্লাও বেশি। দেখবেন বর্তমান যুগেও যদি কারো টাকা বেশি থাকে অনেক সময় তার গুনাহ বেশি করে। রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে বাঁচাইলেন? যখন তিনি 14 বছর, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি আত্মীয়র বিবাহের অনুষ্ঠানে আগমন করলেন। পরিবারটা অত্যন্ত সম্ভ্রান্ত ধনী পরিবার। দেখবেন বর্তমানেও যে পরিবারের টাকা বেশি তাদের বিবাহ, বাদ্য বিবাহ অনুষ্ঠানের মধ্যে গান বাজনা বিভিন্ন আইটেম করা হয়, বিভিন্ন ব্যবস্থাপনা করা হয়, হয় কি হয় না? ও মুসলমান, আখির জামানার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই বিবাহের অনুষ্ঠানে গিয়েছেন, হঠাৎ ওইখানে গানের মজমা শুরু হয়ে যাইবে এমন একটি পরিস্থিতি শুরু হয়েছে। ঠিক ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকজন বন্ধুর সঙ্গে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে হাজির। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কয়েকজন মাঝখান থেকে শুধুমাত্র কেবলমাত্র পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন করে সেভ করলেন? যখন বাদ্যযন্ত্র শুরু করবে, বাজনা বাজাবে, গান বাজনা শুরু হবে, ঠিক সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন দয়ার নবী, মায়ার নবীর চোখের মধ্যে এমন ঘুম তৈরি করে দিলেন, এমন ঘুম শুরু হয়ে গেল, অচেতন ঘুম। সঙ্গে সঙ্গে তিনি ঘুমিয়ে পড়েছেন। ঘুমান এতটাই মারাত্মক ছিল, সকাল পর্যন্ত ঘুমিয়েছেন, একটা বাদ্যযন্ত্র আওয়াজ তেনার কানে পৌঁছে নাই। তৌফিক সহাতে হ্যায় ये नेमत की खजाना, तौफीक से हाथे है ये नेमत की खजाना, हर मर्द की ताकत के है उर्द निशाना, हर मर्द की ताकत के है उर्द निशाना। আপনারাও কি মনে করেছেন আল্লাহ রাব্বুল আলামিন এমন করে সেট করবেন না? আপনাদেরকে আল্লাহ একটা সুযোগ দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন। মুসলমান শুনে নেন, মুসলমানের কোন সন্তান যদি চায় আমি গুনাহ করব, আল্লাহ পাক তাকে গুনাহ করার সুযোগ দিয়ে দিবেন। যদি কোনো মানুষ চায় আমি গুনাহ করব না, আমি গুনাহ থেকে বেঁচে থাকতে চাই,
আল্লাহ রাব্বুল আলামিন তাকে গুনাহ থেকে বেঁচে থাকার সুযোগ করে দিবেন। ও মুসলমান, একটু চিন্তা করে দেখেন সাহাবায়ে কেরামের জিন্দেগি কত কষ্ট না তারা করেছেন, ঈমানের জন্য জীবন পর্যন্ত দিয়েছেন। কিন্তু তারপরও সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন দিয়েছেন, কিন্তু ঈমান তারা দেয় নাই। এই জন্য তো বাংলার মুসলমানদেরকে বলে যায়, যুবক ভাইদেরকে বলে, আমার মুসলমান ভাই, অবস্থা যদি এমনটাই হয়ে যায় যে তোমার জন্য জীবন দেওয়া এবং ঈমানদার মধ্যে তোমাকে সুযোগ করে দিয়েছেন, তোমাকে একটি সুযোগ দিয়েছেন, কি চাও তুমি? জীবন চাও না ঈমান চাও? তোমার জিন্দেগিতে যদি অপর্দা হয় কোনটা চাও? তোমার জীবন নিবে না তোমার ঈমান নিবে? আমি মুসলমানদেরকে বলেছি, ও মুসলমান ভাই, জীবন একটা গেলে 100টা পাওয়া যাবে, কিন্তু ঈমান যদি একবার চলে যায়, ঈমান সারা দুনিয়াতে তোমার জন্য জাহান্নাম।